মা খাদিজাতুল কুবরাকে নিয়ে আপনার আমার নবী আসলেন বাড়িতে। মা খাদিজাতুল কুবরাকে নিয়ে আপনার আমার বিশ্ব নবী আপনার 25 বছর ঘর সংসার করেছিলেন। নবীর বয়স যখন 25, মা খাদিজার বয়স ছিল আপনার 41 কিংবা 40। তবুও খাদিজাকে আপনার আমার নবী এত মহব্বত করেছেন, আর খাদিজাও নবীকে এত মহব্বত করেছেন। আল্লাহ আল্লাহ, আমার নবীর সঙ্গে খাদিজার সোনার সংসার চলতে আছে, আনন্দে আপনার জীবন যাপন চলতে আছে। নবীর সংসারে আনন্দ সংসার চলতে থাকুক। আমরাও জীবনী জলসা শেষ করে আজকে দোয়া খায়ের করে বাড়িতে গিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সংসারকে সুখের এবং শান্তির যেন হয়ে যায়, কোনো অশান্তি থাকলে যেন দূর হয়ে যায়। নবীর মহব্বতে নামাজ পড়বেন, রোজা করবেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ গো কেমন করে তোমার সামনে দাঁড়াবো, যদি নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি একটু আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাত রয়েছে। কারণ এটা আমার কথা নয়, আল্লাহ পাকের পবিত্র কোরআন। উঠিয়ে দেখুন 27 নম্বর পারা, সূরাটির নাম সূরা আর-রহমান, আয়াত নাম্বার হচ্ছে 46। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, মুখেতে শুনলাম মৌলবীদের মুখ থেকে, বক্তার মুখ থেকে আল্লাহর জান্নাত আছে, আল্লাহর জান্নাত আছে, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এই দুনিয়ার যুবক যুবতীরা তোমরা শুনে নাও, একটা সুন্দর বেটি ছেলেকে দেখে তোমরা প্রেমে পাগল হয়ে যাও, আর আপনার বেটি ছেলে তোমরা একটা ভালো প্যান্ট শার্ট পরা হ্যান্ডসাম ছেলে পেলে তোমরাও পাগল হয়ে যাও। কিন্তু জান্নাতের একটা কথা বলে বক্তব্য সমাপ্তি করব। যারা জান্নাতে যাবে তারা ৭৭টা আল্লাহ পাকের হুর পাবে জান্নাতের ভিতরে। দুনিয়াতে একটা মেয়ের জন্য পাগল হইলে জান্নাতে আপনার ৭৭টা হুর পাওয়া যাবে। মানে মেয়ে ছেলে, জান্নাতে মেয়ে ছেলে যাকে হুর বলে, ওই হুর পাওয়া এক একটা হুরের চেহারা এত সুন্দর। যদি জান্নাতের আপনার জান্নাত দিয়ে একবার দুনিয়ার মুখে তাকিয়ে যায়, সূর্যের আলো পর্যন্ত ওই আপনার জান্নাতি নারী অর্থাৎ জান্নাতের হুরের আপনার চেহারাতে এত ঝলক আছে, এত ঝলক আছে, দুনিয়ার মুখে সূর্যের আলো পর্যন্ত আপনার ঢেকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। বেরাদার ইসলাম, আল্লাহু আকবার। ইয়া আমার বাপজিরা ভাইরা, আরো কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতের ওই হুর যদি একবার দুনিয়ার বুকে আপনার একটু থুতু ফেলে দেয়, থুতু ফেলে দেয়, ওই থুতুটা যদি আটলান্টিক মহাসাগরে পড়ে যায়, কিতাব লিখছে আটলান্টিক মহাসাগরে যার গভীরতা আপনার এখন পর্যন্ত মাপা সম্ভব হয়নি, ওই আটলান্টিক মহাসাগরের পানি আপনার শরবতের মতন মিষ্টি হয়ে যায়। জান্নাতের ওই মহিলাগুলা হুরগুলা কত সুন্দর হবে বাবা, বলছে একবার তাকাবে একজন মানুষ হুরের দিকে, তার চেহারাটা এত পাগলের মতো হবে, দেখে এমন ফিদা হয়ে যাবে, ৭৭ বছর তাকিয়ে কাটিয়ে যাবে। এ মুসলমান, শুধু তাই নয়, যারা জান্নাত পাবেন তারা খুশির সংবাদ শুনে রাখেন, যারা জান্নাতে যান তারা আপনারা একটা ইম্পর্টেন্ট নিউজ শুনে রাখেন। আল্লাহ আল্লাহ, জান্নাতটা কেমন সুন্দর হবে। দুনিয়াতে যদি একটা বাগানের মালিক হন তো আপনার বিরাট বড় দাম হয়, ৫টা বাগানের যদি মালিক হন তো বিরাট দামি লোক হয়ে যায়, ১০টা বাগানের যদি মালিক হন তো বিশাল দামি লোক হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের নবী বলতে আছে জান্নাতের ভিতরে কেমন অবস্থা থাকবে। বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বলতে আছে, কিতাবের লেখক আপনার ইংলিশে ট্রান্সলেট করতে আছে, দেয়ার হ্যাভ ইন দ্য গার্ডেন ওয়ান 70,000। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আযম বলে জান্নাতের ভিতরে ৭৭,০০০ শুধু আল্লাহ পাকের বাগান রয়েছে। আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ৭৭,০০০ খালি বাগান রয়েছে। চিন্তা করেছেন? যদি জান্নাতে যেতে হয় তাহলে কি করতে হবে?
কোরআন হাদিস ইজমা কিয়াস আপনাকে মেনে চলতে হবে। কোরআন যা নিষেধ করেছে শুনতে হবে, কোরআন যা আদেশ দিয়েছে মানতে হবে, কোরআনের উপদেশ আপনাকে গ্রহণ করতে হবে। কোরআন বলল ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ রাকিঈন, এটা প্রথম নাম্বার পারা সূরা বাকারা আপনার 43 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং সুবহানাল্লাহ কারীদের সঙ্গে রুকু করো। আর কি করতে হবে? আল্লাহর কোরআন জিজ্ঞেস করা হলো। আল্লাহর কোরআন বলছে প্রথম নাম্বার পারা সূরা বাকারা আয়াত নাম্বার 42, আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্যকে জানার পরে তোমরা গোপন করে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যদি দুনিয়ার মুখ থেকে কামিয়াবি জীবন তৈরি করে কাল আখিরাতের বাজারে নবীর হয়ে যেতে চাও, জান্নাতি হয়ে যেতে চাও, নামাজের পাশাপাশি আমার নবীর তাজিম করো, আমার নবীর সম্মান করো, আমার নবীর ভালোবাসো, আমার নবীর হুকুমকে মানো। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ আইন, তার মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আমার নবীর প্রতি তাজিম করা। বলেন সুবহানাল্লাহ। বলবেন কোথায় লেখা আছে? উঠিয়ে দেখুন 26 নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল ফাতহ, আয়াত নাম্বার হচ্ছে 9। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআম্মিরু, হে লোকেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে এসো এবং সেই মহান নবীর মহত্ব বর্ণনা করো এবং সেই নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো। হে মুসলমান, এই ঘটনাটাকে আল্লাহ পাকের পবিত্র কোরআনের তরজমাকে সামনে রেখে আপনার সাদুল সারিয়া বাদরুত তারিকা আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাহারে শরিয়াতের প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন সমস্ত ফরজ আইনের মধ্যে মূল ফরজ আইন হচ্ছে নবীর তাজিম করা। বুঝতে পারলেন? এবার বাবা বলবে যে হুজুর, যে আয়াতটা আমি আজকে প্রথম স্টার্টিং এ পড়েছি সেটা শুনবেন। স্টার্টিং এ কি পড়েছিলাম? সূরা আরাফ 8 নাম্বার পারাতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এ মুসলমান, এর অর্থ হচ্ছে, সাধারণ তরজমা হচ্ছে নিশ্চয় মুমিনের নিকটে রয়েছে আল্লাহর রহমত, মুমিনদের কাছে রয়েছে আল্লাহর রহমত। এ বেরাদারনি ইসলাম, 45,000 টাকা দিয়ে এই ট্যাব কিনলাম, 45,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, তারপরে মাসে মাসে রিচার্জ মারলাম। মাসে মাসে রিচার্জ করার পরে যেই বন্ধুরা নেট চালায়, যারা হোয়াটসঅ্যাপ চালায়, ফেসবুক চালায়, যারা আপনার সোশ্যাল মিডিয়াতে রাত্রি বেলায় জেগে থাকে, কেউ আপনার ফ্রি ফায়ার খেলে, ইন্টারনেটের কানেকশন নিয়ে যারা পাবজি খেলে, মনে রাখবেন বেরাদার, ওই ইন্টারনেট আপনার টাকা দিয়ে রিচার্জ করেছেন, তারপরে আপনি টাকা খরচ করে মোবাইল কিনেছেন, ঘরের ভিতরে যদি ইন্টারনেট পাওয়া না যায়, ওই ছেলেটা তাড়াতাড়ি নেট পাওয়ার জন্য ঘরের বাইরে যায়, বাইরে যদি না পায় তাহলে ছাদের উপরে যায়, ছাদের উপরে যদি না পায় আমতলাতে চলে যায়, আমতলাতে যদি না পায় পাঁচতলাতে চলে যায়, পাঁচতলাতে যদি না পায় টাওয়ারের কাছে চলে যায়। কিন্তু ইন্টারনেট আমাকে আনতে হবে গেম খেলার জন্য, মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালার জন্য। যদি আপনি আপনার ইন্টারনেটের কানেকশনের জন্য শীতের দিনের মতো দিনে আমতলা পাঁচতলা কিছুই না বাদ দিয়ে টাওয়ার তলা চলে যান, তো আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আপনাকে একটু বিছানা থেকে উঠে কি নামাজ পড়তে হবে কিনা? জি হবে। আপনি টাকা খরচ করে তবুও নেট আসছে না, খুঁজে বেড়াতে হচ্ছে। কিন্তু আল্লাহ পাক এমন দয়ালু দাতা, আল্লাহ পাক এমন রহমান রহিম, আল্লাহর রহমত আপনাকে খুঁজতে হবে না, আল্লাহর দয়া আপনাকে খুঁজতে হবে না। আমার আল্লাহ পাক বললেন তুমি মুমিন হয়ে যাও, মুমিন হলে পরে আমার রহমত তোমার কাছেই থাকবে। কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, অর্থাৎ নিশ্চয় মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত। এবার
মুমিন হতে গেলে নবীর সম্মান করতে হবে, হাদিস কোরআন মোতাবেক চলতে হবে। কারণ যদি আল্লাহকে মানেন আর আপনার কিয়ামতকে মানেন, কিন্তু নবীর সম্মান যদি না করেন, নবীর খাতির সম্মান যদি না করেন, নবীর তাজিম যদি না করেন, আপনি যতই নামাজ পড়েন আপনি মুসলমান থাকতে পারবেন না, অর্থাৎ আপনি মুমিন মুসলমান হতে পারবেন না। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন। উঠিয়ে দেখুন প্রথম নাম্বার পারা, সূরাটার নাম সূরা আল বাকারা, তার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিয়ামতের উপরে যারা ঈমান এনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই তারা আপনার মুমিন নয়, কখনোই তারা মুমিন নয়। শুধু আখিরাতের উপর, আল্লাহর উপর, কিতাবের উপর ঈমান আনলে মুমিন হবে না, নবীর উপর ঈমান আনলে। নবী হচ্ছে ঈমানের জান। যেমন আপনার শরীর বাঁচিয়ে রাখার জন্য শরীরে রূহের প্রয়োজন, আত্মার প্রয়োজন, তো মুসলমান তোমার ঈমান বাঁচিয়ে রাখতে মুস্তাফার মুহাব্বতের প্রয়োজন। যদি নবীর মুহাব্বত থাকে, তোমার ঈমান আছে, তাজিম আছে, সম্মান আছে নবীর, তো তোমার উপরে ঈমান আছে। আর নবীর তাজিম সম্মান যদি না থাকে, তুমি যত বড় যেই হও, তোমার ঈমান নাই, তোমার ইবাদত আমল করে কোনো কাজ আসবে না, সব বেকার। কোরআন যা বলে তা আপনাকে পঙ্খ ভাবে, কোরআনের একটা জের যাবার পেশকে আপনি অস্বীকার করার ক্ষমতা আপনার নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ যা বলেছেন এটা মানুষের কল্যাণের জন্য, মানবের বিধানের জন্য। মানবের বিধান হচ্ছে পবিত্র কোরআন। যে কোরআনকে যত ফলো করবে, যে কোরআনকে যত মেনে চলবে, আল্লাহ তার লংজিভিটিকে তত বাড়িয়ে দিয়ে, তার হায়াতে আল্লাহ তত বরকত দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে। কোরআনের কথা একটা এদিক ওদিক করা যাবে না। বিরাদরান ইসলাম, এর জন্য তো আল্লাহ পাক পবিত্র কোরআনের উপরে কেউ যেন অসম্মান না করে, কোরআনকে যেন কেউ অবিশ্বাস না করে, কোরআনকে যেন অবহেলা না করে, কোরআনকে যেন গুরুত্ব কম না দিয়ে দেয়, এর জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রথম পেজে আল্লাহ নাযিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাবের মধ্যে কোনো ভুল ভাবা দূরের কথা, এক চুল পরিমাণ সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আপনাদের এলাকায় যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসাগুলোতে নিজের ছেলেকে মেয়েকে ভর্তি করেন, একটু হাদিস কোরআনের শিক্ষা দেন, তাহলে আপনি মরবেন, আপনার জন্য ছেলেটা জানাজা পড়বে, ছেলেটা কবর জিয়ারত করবে। ৫টা বেটা কিন্তু মরার সময় একটাও নাই। গ্রামের ইমাম সাহেব জানাজা, গোসল দিতে জানেন না, জানাজা পড়াতে শিখলো না, কবর জিয়ারত করতে শিখলো না। এতটা ছেলে মেয়ে নিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, মাদ্রাসা কঠিন জায়গা, মিশন, কলেজ, ইউনিভার্সিটি সব ঠিক আছে, এটা কিন্তু করতে হবে। তার জন্য বলবো মাদ্রাসা পড়াবেন, কারণ মাদ্রাসা যেমন তেমন নয়, মাদ্রাসাকে গুরুত্বহীন জায়গা মনে করবেন না, যেমন তেমন জায়গা মনে করবেন না। সমস্ত যে মাল আপনি ব্যবহার করছেন, ওটা প্রত্যেকের একটা গোডাউন আছে, প্রত্যেকের একটা কোম্পানির ঘর আছে। তো পৃথিবীর জমিনে মানুষকে তৈরি করার গোডাউন হচ্ছে মাদ্রাসা। কারণ বলা হয়েছে মাদ্রাসা ইজ এ ম্যানেজিং ফ্যাক্টরি, অর্থাৎ মাদ্রাসা হয় মানুষ তৈরি করার কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ।